নমস্কার, আমি রিম্পি। মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আমি 5 বছর এই সমস্যায় ছিলাম এবং আজ সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি। উম, শুধু আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, যারা যারা এই অ্যাংজাইটি প্রবলেমেতে ফেসে আছেন, যাতে সবাই এখান থেকে বেরিয়ে যেতে পারেন, তবে সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারেন। দেখুন, যখন আমার অ্যাংজাইটি প্রবলেম শুরু হয়, তখন আমরা কি করেছি, আমি সবসময় নেগেটিভ ভেবেছি যে আমি মরে যাব। কিন্তু আমরা কখনো সেটা ভেবে দেখি না আমি কেন মারা যাব। আমার রিপোর্টগুলো তো সব নর্মাল, তবে আমি কেন মারা যাব এগুলো ভাবতে যাই না। আমি মারা যাব। আপনি বলুন তো, যখন একটা মানুষ তার মৃত্যুকে সামনে দেখবে, তার কেমন অস্থিরতা হবে আর তার কেমন ফিল হবে বলুন তো। নিজেই একবার ফিল করুন আপনারা, বলুন যে কতটুকু খারাপ লাগবে। যাদের অ্যাংজাইটি নেই তারাও যদি সবসময় ভাবতে থাকে আমি এক্ষুন মারা যাব, তাদেরও কষ্ট হবে। আর আমরা কি করি, আমরা সব সময় আমি কিছু পারবো না, আমি কিছুই পারবো না, আমাদের কনফিডেন্স লেভেলটা একদম জিরো হয়ে যায়। কারণ আমরা সব সময় ভাবি আমি কিছুই পারবো না, আমার দ্বারা আর কিছু হবে না। সবাই পৃথিবীতে ভালো আছে, শুধু আমি ভালো নেই। সবাই হাসতে পারছে, আমি শুধু হাসতে পারছি না। আচ্ছা বলুন তো, আপনাকে কে বলেছে আপনি হাসতে পারবেন না, বা মানা করেছে কেউ যে আপনি হাসবেন না? আপনি আপনার নিজেকে একদম স্ট্যাম্প করে দিচ্ছেন যে আমি আমি তো হাসতে পারবো না। তবে নিজেকেই নিজে যখন স্ট্যাম্প করে দিবেন যে হাসতে পারবেন না, তাহলে আর কি আপনাকে বলবে হাসতে পারবেন? তাহলে আপনি দেখুন, আমি হাসতে পারি না, আমার হাসতে মন চায় না কারোরই কোনো কিছু। সবসময় মানুষ কি করে, সবসময় খালি শর্টকাট পথ খুঁজে বেড়ায়। কারোরই অ্যাংজাইটিতে হাসতে ভালো লাগে না, আমারও লাগে না। কিন্তু জোর করেই হাসতে হবে, জোর করেই আমাদের হাসির মতো পরিবেশে যেতে হবে। তারপর ধীরে ধীরে ওগুলো অভ্যাস হয়ে যাবে। একবার দেখুন, চেষ্টা তো করুন। তারপর নয় আমাকে নিচে কমেন্ট করুন আমি মিথ্যে বলেছি। দেখুন, একবার চেষ্টা করুন, আপনি ঘুরে দাঁড়ান। আর কত এগুলো নিয়ে থাকবেন? একবার নিজের মনকে বলুন আমি এসবে থাকবো না, আমি বেরিয়ে যাব, সুন্দর স্বাভাবিক জীবন কাটাবো। নিজেকে নিজে বলুন, আর কাউকে বলার দরকার নেই। দেখবেন পারবেন, 100% পারবেন। আমি যেহেতু পেরেছি, আপনিও পারবেন। আর দেখুন, সবসময় আমরা কি মনে হয়, আমি পারবো না, ও বোধহয় খুব ভালো আছে, আমি বোধহয় ভালো নেই। ও আপনাকে দেখে ভাবছে আপনি ভালো আছেন, এমন কোনো কথা নেই যে ও ভাবছে না। আপনি ভাবছেন ও ভালো আছে, ও আপনাকে দেখে ভাবছে আপনি ভালো আছেন। অ্যাংজাইটিতে সবসময় এমনই হয়ে থাকে, নিজেকে নিজে শুধু ভালো নেই আর পৃথিবীর সবাই ভালো আছে। আমরা অ্যাংজাইটিতে এমনই ভাবি, কিন্তু আসলে একবার ভেবে দেখুন, আপনি যেমন আছেন ভালো আছেন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকতে পারবেন। আর কিছুটা নিজের কাছে নিজেকে ঠিক করা নিজের সবচেয়ে বড় দায়িত্ব। নিজেকে ঠিক করার জন্য কাউকে দেখানো এটাও নিজের দায়িত্ব। নিজেকে উদ্যোগী হতে হবে এখান থেকে বেরোনোর জন্য। কারণ এখানে লাফাচাপা করে কোনো লাভ নেই। কাউকে না দেখিয়ে অযথা সেগুলোকে সমালোচনা করতে যাবেন না। কারণ ওনারা এগুলো যদি আপনি কাউকে বলেন, ওনারা কখনো বুঝতে পারবেন না, কারণ ওনাদের অ্যাংজাইটি হয়নি, ওনারা কখনো বুঝতে পারবেন না। তবে ওই বিষয়ে যারা অভিজ্ঞ, তাদের কাছে যান, যারা ওই সম্পর্কে জানেন ওনাদেরকে বলুন, দেখবেন ওনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। ওগুলো যত আপনি সমালোচনা করবেন ওগুলো বাড়তে থাকবে, কখনো কমবে না। তাই আপনার যেগুলো যে আপনি যে জানেন, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলের কাছাকাছি ডাক্তারবাবু যিনি আছেন, ওনাকে দেখান, উনি ঠিক বুঝতে পারবেন। কাউন্সিলিং পরিষেবা নিন, আমার বিশেষ করে কাউন্সিলিং পরিষেবা খুব কাজে দিয়েছে। আমি 6বার কাউন্সিলিং করার পর সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি। আপনারাও যান, দেখান, দেখবেন সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারবেন। দেখুন, এইভাবে জীবন কাটিয়ে কোনো লাভ নেই। এত সুন্দর মানুষের জীবন, তবে এই মৃত্যু ভয় অযথা নিয়ে কেন কাটাবেন? আপনি মরে যাব মরে যাব মরে যাব, কতবার মরেছেন একবার ভেবুন দেখুন তো। তাহলে ওগুলো মিথ্যে জিনিস, ওগুলো আর আঁকড়ে দেবেন না, ওগুলো ছাড়ুন। ওগুলো ছাড়ুন, দেখবেন ওরা চলে যাবে, থাকবে না। আপনি এত ভালোবেসে ওগুলোতে আগলে রাখেন, তবে ওগুলো ওগুলো আপনাকে কোনোদিনও ছাড়তে চাইবে না। তবে ওগুলো যদি ছাড়তে চান, কিছুটা লজিক জানতে হবে। ওগুলোকে ব্রেন আমাদের এমনি এমনি মানবে না, যে প্রমাণ দিতে হবে, লজিক শিখতে হবে। দেখবেন লজিকগুলো দেওয়ার পর আপনি অটোমেটিক যেখানে আপনার প্রবলেম হবে, যেখানে ডিল করতে পারবে না,
তখন আপনি পজিটিভ লজিক দিতে পারবেন। লজিকগুলো যখন শিখবেন, তাই লজিকগুলো আপনি যদি কোনো কাউন্সিলরকে দেখান, সাইকিয়াট্রিস্টকে দেখান, ওনারা আপনাকে বুঝিয়ে দেবেন। উনি বুঝিয়ে দিলে আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন, নিজের উপর অ্যাপ্লাই করতে পারবেন। তখন দেখবেন খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাবেন। আর এমন নয়, উনি বলে দিয়েছেন আপনি এই 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 করেন, আপনি কিছু করছেন না, নিজের উপর কাজ করছেন না, অ্যাক্টিভিটি করছেন না, কখনো ওগুলো আপনার এগুলো সারবে না। তাহলে ওনার কথা সম্পূর্ণ শুনতে হবে, ওনার কথা বুঝতে হবে, নিজের ওপর অ্যাপ্লাই করতে হবে। দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে সম্পূর্ণভাবে সেটা চলে যায়। কিন্তু ওগুলো রেখে দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ পাবেন না। কিন্তু কাউকে দেখান, আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখান, যে ও বিষয়ে অভিজ্ঞ, ওনাকে দেখান। উনি জানেন যে আপনার কি হয়েছে, ওনাকে বলে উনি বুঝতে পারবেন। এটা ভাববেন না যে উনি বুঝতে পারবেন না আপনার মনে কি হচ্ছে। ওনাকে গিয়ে বলুন, দেখবেন সম্পূর্ণভাবে উনি বুঝতে পারবেন। ওনারা অনেক পড়াশুনো করে সেখানে বসেছেন, দেখবেন ওনারা বুঝতে পারবেন। অযথা নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না যে আমি একা একা ঠিক হয়ে যাব। একা একা ঠিক হতে পারলে খুবই ভালো। যদি আপনাদের চলতে গিয়ে জীবনে অসুবিধে হয়, তাহলে ওগুলো রেখে দিয়ে কোনো লাভ নেই। ডাক্তারবাবুকে দেখান, দেখবেন কিছুদিন কাউন্সিলিং পরিষেবা নেওয়ার পর সম্পূর্ণভাবে ওগুলো ঠিক হয়ে যায়। তবে আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখান, দেখবেন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। দেখুন, আমি আজ ঠিক হয়ে গেছি, 5 বছর কষ্ট করার পর বুঝেছি। তাই আমার ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা এত দেরি না করেন। যদি জানার সঙ্গে সঙ্গে দেখান, তাহলে আপনাদের সময়টুকু কম লাগবে, এতটা কষ্ট পাবেন না। তাই আমার ভিডিওটি করার একটি উদ্দেশ্য, যাতে আপনারা সেখান থেকে বেরিয়ে গিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা করেনি তারা করতে পারেন, এবং আমার ভিডিওটি লাইক করবেন, যাতে নতুন কোনো ভিডিও করতে আমি উৎসাহিত হব। আমরা এত কষ্ট করে ভিডিও করি, লাইক কমেন্ট পেলে উৎসাহ পাই। নমস্কার।